না, আমরা খাই নাই, আপনার জন্য দুধ পেয়ালা রেখেছি, ঘরে আর কোনো খাবার নাই। নবীজি কি কয়, দুধ পেয়ালা দেওয়া নাও। এবার দুধ পেয়ালা হাতে নবী নিলেন। আবু হুরায়রা বলেন, আমাকে ডাক দিলেন, আমি সামনে আগাইলাম। সামনে যখন আগায় গেলাম, আমার মনটা ভরে গেল রে, আমি তো ক্ষুধার যতটাই বাসি না। নবী আমার দুধ পান করাইবে, আমি দুধ খায়া আমার কল্যাণের শান্ত বানাম। ও বাবাজি, ও পর্দানিশি আম্মা জানেরা, আবু হুরায়রা এবার দিলটা যখন প্রশান্ত হয়ে গেল, ইতিমধ্যে নবী ডেকে কয়, আবু হুরায়রা, আসহাবী সুফায় আমার সব সাহাবীরা না খেয়ে রইছে, আমার সাহাবীগুলারে ডাক দে, এক পেয়ালা দুধ তোরা ভাগযোগ করে খা। আবু হুরায়রা ডেকে বলেন, আমার এখন কষ্ট আরো বাইরে গেল, এক পেয়ালা দুধ আমি কেমনা খামো? সবাই খাবার পরে তা আমার এটা তো হয় না। কিন্তু নবীজি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেছেন, আমার নবী যেহেতু বলেছেন ডাইন বাম করা যাবে না, আসহাবী সুফার সব সাহাবীদেরকে ডাকলেন, ঘুরে বসাইলেন। নবীজি দেখে বললেন, ও আবু হুরায়রা, ডান দিক থেকে খাওয়ানো শুরু করো না। এবার ডান দিক থেকে খাওয়ানো শুরু করলেন। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, আমি তোর ভাগে পাবো না। নবীজির সাহাবী আবু হুরায়রা কয়, সব সাহাবীদেরকে আমি খাওয়াইলাম, এরপরে পেয়ালার দিক থেকে দেখলাম দুধ যেমন ছিল তেমনই রয়ে গেল। নবীজি ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, এবার তুমি খাও না। আবু হুরায়রা বলেন, আমি পেটটা পুরে খাইলাম, তাকে দেখলাম যেমন দুধ তেমনই রয়ে গেল। নবীজি বলেন, আবু হুরায়রা, আবু আরো খা। আমি আরো খেয়ে ফেললাম। আবারও নবীজি বললেন, আরো খা। আমি আবারও খাইলাম। খাইতে খাইতে গলার হলকম পার করে ফেলাইলাম। আমি মুখটা নিচু করলেই যেন মুখ থেকে কড়কড়াইয়া দুধগুলো বইরা যাবে। নবীজির সাহাবী বলেন, আমি পেয়ালার দিক তাকায় দেখি, পেয়ালার দুধ কমে নাই। ও বাবাজি, আল্লাহর বান্দারা, বুঝতে বাকি নাই, ক্ষুধা দিয়ে আল্লাহ মগরে পরীক্ষা করেন। চিল্লা এখন ঠিক কিনা? সাহাবায়ে আজমাইন বুঝেছে, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। নবীজি বুঝেছে, হ্যাঁ, মালিক ক্ষুধা দিয়ে পরীক্ষা করে। নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা, যারে মা ডাকতেন, 6 বছর বয়সে মা হারাইলেন। যখন ফাতেমা দুনিয়ায় আসলেন, মা ডাক দিতেন, ও আমেনা, মা ডাক দিতেন হযরতে ফাতেমারে, এটি আমার মা। কিন্তু ফাতেমারে বিবাহ দিয়েছেন হযরতে আলীর কাছে। আলী তো এত গরিব, যেই বাবার 11-12টা সন্তান এক হাতের উপরে কামাই করে বড় বানাইছে, তারাই তো আলী। এর ভিতরে নবী একজন ছিলেন, এই ঘরের সদস্য। খাওয়ায় আর কি সম্পদ বানাবেন? আলী তো বড় গরিব একজন বান্দা। এমন বান্দার সঙ্গে মেয়ে বিবাহ দিলেন। মেয়ে এবার স্বামীর ঘরে যাইয়া ক্ষুধার যন্ত্রণায় বাঁচে না, পোশাক নাই, কত দুঃখ আর কষ্ট। হযরতে ফাতেমার দরজায় নবী হাজির। একদিন দাওয়াত দিলেন, আসতে পারলেন না। দ্বিতীয় দিন দাওয়াত দিলেন, আসতে পারলেন না। তৃতীয় দিন খবর দিলেন, আব্বা আপনি বেড়ায় যাইয়েন। এবার তৃতীয় দিন চলে গেলেন। নবী আমার দরজার কাছে সালাম দিলেন, হে মা, ঘরে ঢোকার অনুমতি দেও। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা ঘরে ঢোকার অনুমতি নাই। অথচ নবী যদি চাইতেন, স্বর্ণের অলঙ্কার দিয়া মাইয়াডারে দুনিয়ায় সাজায় গোছায় রাখবেন, খানার অভাব দিবেন না, আল্লাহর কাছে বললেই হয়ে যেত। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা ঘরে ঢুকবিননি? কয়, হ্যাঁ মা, তোমার দেখতে মনে চায়, তুমি আমার মা, তোমারে না দেখলে আমার কলিজাটা ভালো লাগে না। কয়, বাপজান ঘরেই যদি আসতে চান,
মাথার পাগড়িটা আপনি খুইলা দেন। আমি ফাতেমা আপনার সামনে দাঁড়ানোর মতন পোশাক আমার গায়ে না, আপনার মাথার পাগড়িটা খুইলা দেন। আমি আপনার মেয়ে, আপনার সামনে দাঁড়ানোর মতন কাপড়টুকু আমার